ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदं वन्दे अहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं सद्गुरुजातं सहगणरघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीशा गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नामयोग विश्वपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमो आचार्यपदाय निताय कृपापदाय नामयोग विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयकथाप्रसादिनीति नमो आचार्यपदाय निताय कृपापदाय नमोदय नगरग्रामोत्तरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণ গত ক্লাসে আমাদের গৃহবাষ্টকম ক্লাস হয়েছিল। আজকে আমাদের শিক্ষাষ্টকম ক্লাস হওয়ার কথা। গৃহবাষ্টকম গৃহবাষ্টকমে আমরা কি কি জানতে পেরেছি? গুরুদেব হচ্ছে সাক্ষাৎ শ্রীহরি স্বরূপ, যে নিখিল শাস্ত্র যাকে সাক্ষাৎ শ্রীহরি অভিন্ন রূপে কীর্তন করিয়াছে। এই শ্রী গুরুদেব আর ভগবানের মধ্যে গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, আর গুরুদেবের ভগবান হচ্ছে গুরুদেব, ভগবানের কাছে গুরুদেব অত্যন্ত প্রিয়জন। আমরা নামার্থের আমাদের যে প্রশ্নগুলো ছিল এগুলো কয়টা আমাদের সমাধান হয়েছে? 3 নম্বর প্রশ্ন, গুরু
গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি এবং শ্রীকৃষ্ণের প্রিয়জন, তাই ভগবানের মতো পূজা করা হয়। কাকে ভগবানের মতো পূজা করা হয়? গুরুদেব ভগবান নন, গুরুদেব ভগবান নন, তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। সদ্গুরুর যোগ্যতা কি কি আমরা পাঠ করেছি। সদ্গুরুদেব পরম্পরা ধারায় থাকবেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, শাস্ত্র বিধি বিধান অনুসারে আচার করবেন আর প্রচার করবেন, আর কি হবে? হরির নাম প্রয়োগ হবেন। তাহলে কি আগে আচরণ, পরে প্রচার। তাহলে আমরা কি করি? জানার আগে থেকে, শিক্ষা নেওয়ার আগে থেকে আমরা নিজেরা জানি না বা শিক্ষা অর্জন করতে চাই না, বিভিন্ন অজুহাত দেখা। নিজের কাছে নিজে প্রশ্ন করলে আমি নিজেই কিছু জানি না, কিন্তু আমরা কি করি? আর একজনকে শিখাই। ভগবানের সঙ্গে শিষ্যের সম্পর্ক হিসাবে গুরুদেবের নিজে কিভাবে দেখেন এই প্রশ্নের আলোচনা করা হয়েছে। গুরুদেব আছেন ভক্ত আর ভগবানের মধ্যে নিত্য সংযোজনকারী, শুধু সংযোজনকারী না। সংযোজনকারী আর নিত্য সংযোজনকারীর মধ্যে পার্থক্য কি? নিত্য সংযোজনকারী আছে সবসময় সংযোজন করছে, আর শুধুমাত্র সংযোজনকারী মানে একদিন সংযোগ করে দিয়ে গেছে আর দরকার আছে, এরকম আছে না? দীক্ষা একবার নিয়ে খেয়ে দিছি আর কিছুই করার দরকার নেই। নিত্য সংযোজনকারী মানে প্রতিনিয়ত খেয়াল রাখছে এবং শিক্ষা এবং ভক্তদের আচার আচরণ ফলো করছে। তারা কি করছে দেখাশোনার দায়িত্ব, গাইডলাইন যেটা। তারপরে শ্রী গুরুদেব পরম সত্য কথা বলেন, এ প্রশ্নের অনুসার দেওয়া হয়েছে। কোন পরিস্থিতিতে গুরুদেব ত্যাগ করা যেতে পারে এটা বলা হয়েছে। গুরুদেব যদি পাপ কার্যে লিপ্ত হয়ে পড়েন, বৈষ্ণব নিন্দুক হন, ভগবত বিদ্বেষী হয়ে পড়েন, তাহলে সেই গুরুদেবকে অবশ্যই ত্যাগ করা উচিত। একজন শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব কি কি এটা করা হয়নি। একজন শিষ্যের যোগ্যতা ও দায়িত্ব হচ্ছে শ্রী গুরুদেবের পাদ পদ্মে আত্মসমর্পণ করে তার আদেশ ও উপদেশ অনুসারে কৃষ্ণ সেবা করা, নাকি? আমরা গুরুদেবের শিষ্য, তাই না? শিষ্য চেষ্টা করতেছে নাকি? যদি গুরুদেব মনে করেন যে হ্যাঁ যোগ্যতা সম্পন্ন, তখন তিনি দীক্ষা দান করবেন, তাই তো? হ্যাঁ, চেষ্টা করার অর্থ কি? গুরুদেব যেভাবে তিনি আদেশ উপদেশ দিচ্ছেন সেগুলো অনুসরণ করা, নাকি? যদি অনুসরণ করে তাহলে কি হবে? অনুসরণ করে যোগ্যতা লাভ করার পরে তার কাছে এটা হচ্ছে ইসকনের নিয়ম। আগে শিক্ষা তারপরে দীক্ষা, আগে শিক্ষা তারপরে। অন্যান্য জায়গায় আছে কি আগে দীক্ষা পরে, আগে দীক্ষা পরে শিক্ষা,
নিয়ম কি আগে শিক্ষা তারপরে দীক্ষা। তাই আমাদেরকে কমপক্ষে 2 বছর থেকে 5 বছর খালি শিক্ষা অর্জন করতে হয়। গুরুদেব যদি মনে করেন যে শিক্ষা সমাপন হয়েছে, অভ্যাস ঠিক আছে, তখন তিনি দীক্ষা দান করেন। শিষ্যের যোগ্যতা আছে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা কি বুঝি, সে কি গুরুদেব আপনার চরণে আমি আত্মসমর্পণ করি, হয়ে গেছে কি আমার কার্যকলাপে দেখানো যে আমি গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছি। হ্যাঁ, আমার কার্যকলাপে যে গুরুদেব, তখন বুঝতে পারেন যে গুরুদেবের যে 4টি নিয়ম আছে, যে গুরুদেব যে নিয়ম নীতিগুলো দিয়েছেন, সেই নিয়ম নীতিগুলো যদি আমরা পালন করি তাহলে সেটা আছে আত্মসমর্পণ। আর যদি নিয়ম নীতি পালন না করি তাহলে কি হবে? আত্মসমর্পণ হয়নি। মঙ্গলারতি করার কথা কয়টায়? মঙ্গলারতি করার কথা কয়টায়? 4:30। আমি ইচ্ছা মতো উঠলাম, এটা কি আত্মসমর্পণ করা হয় না? আত্মসমর্পণ মানে আছে আমার এই দেহকে গুরুদেবের চরণে দিয়ে দিচ্ছি, আমার এই দেহ গুরুদেবের চরণে দান করেছে। তাহলে এই দেহ দ্বারা গুরুদেব যা করতে বলবে তা করতে আমি বাধ্য। এটা হচ্ছে আত্মসমর্পণ। আমি যখন গুরুদেবের দিয়ে দিচ্ছি, তাহলে গুরুদেব আমার দ্বারা মন্দির ঝাড়ু দিয়াতেই পারে, আবার ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করাতেই পারে। যদি আমি গুরুদেবের চরণে আমার দেহটা দান করে থাকি, তাহলে যদি বাথরুম পরিষ্কার করায় আমি না বলতে পারবো? হ্যাঁ, যদি মঙ্গলাতে 4:30 করতে চাই তাহলে আমি না করতে পারবো? হ্যাঁ, যদি না করি তাহলে কি হলো? আত্মসমর্পণ হলো না বিকর্ম হলো? বিকর্ম। তাহলে কি শিষ্যের যোগ্যতা হলো? গুরু পূজা প্রতিনিয়ত করতে হবে, প্রতিদিন ভগবানের অর্চন এবং গুরু পূজা অংশগ্রহণ করা। আমি যখনই কোনো গৃহে যখন কোনো বাইরে যাচ্ছি, তখন প্রভুপাদ গুরুদেবের কাছে বলে দেওয়া, আমার যে গৃহটা, আমার দেহ যদি আমি গুরুদেবকে দিয়ে দিই, তাহলে আমার যে বাড়ি ঘর বাড়ি এটা কার? তাই যদি হয়, আমার গুরুদেব যদি আমার পরিবারের প্রধান হন, তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় গুরুদেবটা বলে আসতে হবে না? গুরু পূজার সময় অন্তত গুরুদেবের চরণে অবশ্যই ফুল, ভগবানের চরণে অবশ্যই ফুল দিয়ে প্রণাম করতে হবে। না করলে গুরুদেবের চরণে আত্মসমর্পণ বা অনুমতি দিচ্ছি, এটা মিথ্যা কথা। যখন আমি গৃহে ফিরছি, আগে গুরুদেবের কাছে প্রণাম করা, আমি গৃহে পৌঁছাইছি। যখন গৃহের থেকে বাইরে কোথাও কোনো কাজ যাচ্ছে, আগে গুরুদেবকে প্রণাম করে তারপরে গুরুদেবের চরণে ফুল দিই, তারপরে বেরানো। তাহলে সেই গৃহটা হয়েছে ভগবতমুখী, কৃষ্ণমুখী, এটাই মন্দির। আর যদি এরকম কার্যকলাপ না থাকে, সেটা মন্দির নয়, সেটা নরক। এটা আছে নরক। যদি আমরা গুরুদেবের অনুসরণ করি, গুরুদেবের কথা মেনে চলি, তাহলে আমাদের অনায়াসে আমাদের দুঃখ কষ্ট দূরে চলে। যদি আমরা
গুরুদেবকে আমার দেহ যদি দানই করে থাকে তাহলে আমার দুঃখ কোথায়? দুঃখ কাকে দিল? তাহলে দুঃখ আমার আছে? এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায়। তাহলে আত্মসমর্পণ মানে হচ্ছে এরকম, গুরুদেব চা বলবেন, যদি একটা গালিও দেয় তাহলে আমার প্রাপ্য। গুরুদেব বেশ চরণে আত্মসমর্পণ, এটাই বলে। গুরুদেব যদি অপ্রসন্ন হন তাহলে সেই জীবের আর কোনো ক্ষতি নেই। আমরা পড়েছি, কোথায় পড়েছি? কোথায় পড়েছি? বলতে পারবেন? আন্দাজে বললে হবে না, নির্দেশনা দিয়ে বলতে হবে। হ্যাঁ, সেটা বের করে দেখান। বিভাষ্টকমের কত নম্বরে? ক্লাস করলাম তাহলে কিরাম ক্লাস হলো কত নম্বরে? গুরুদেব যদি অপ্রসন্ন হন তার আর কোনো গতি নেই। 8 নম্বরে যখন এটা গুরুবাষ্টকম এখন মঙ্গলারতি করবো তখন এটা মনে আসবে, এগুলো মনে রাখবে। হ্যাঁ, গুরুদেব আছে সাক্ষাৎ ভগবানের স্বরূপ, এইগুলো মনে রাখবে। এইগুলো আছে শিক্ষা। তাহলে শিক্ষাষ্টকমে চলে যায়। শিক্ষাষ্টকম শিক্ষাষ্টকম কত নম্বরে, কত পেজ? 196। তাহলে বের করেন। আমাদের উচ্চারণ ক্লাসে উচ্চারণের একটা শীট দেওয়া হলো, শীট কই? দেওয়া হলো না? শ্রী শিক্ষাষ্টকম, এই উচ্চারণের নিয়ম অনুযায়ী আমাদের উচ্চারণ করতে হবে। 3 বার করি। আমরা স্কুলের ছাত্রছাত্রী বই আনিনি। চেতো দর্পণ মরিজন ভাব মহদবগ্নি নির্বপণ শ্রেয় কৈরবচনিন্দ্রিকা পিতারণং বিদ্যা বনুজীবনম আনন্দাবুধিবর্ধনম অতিপদাং পূর্ণামৃতসাদনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেতদর্পণমর্জনম ভাবমহদবগ্নি নির্বপনম শ্রেয় গৈরবচনিন্দ্রিকা বিতರಣম বিদ্যাবুধিজীবনম আনন্দাবুধিবর্ধনম অতিপদাং পূর্ণামৃতসাদনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্বাত্মা স্নাপনম, সর্ব আত্মস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেতদর্পণমর্জনম ভাবমহদবগ্নি নির্বপনম শ্রেয় গৈরবচনিন্দ্রিকা বিতರಣম বিদ্যাবনুজীবনম
पदं पूर्णामृत साधनं सर्वात्मा सनातनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। आनंद बुद्धि वर्धनम् वते पदं पूर्णामृत साधनम्। আপনি আমি পড়াশোনা করতেছেন চেষ্টা করছেন আনন্দ বুদ্ধি বর্ধন গতি পদম পূর্ণমৃত সাধন। ক্লাস করার নিয়ম আছে, প্রথমবার শুনতে হবে সুন্দর করে, আগে শুনতে হবে তারপরে বলতে হবে। স্কুলে যাই যদি আপনি যদি বলা শুরু করে দেন স্যার কি করবেন, ঠিক না? স্যারের সাথে যদি আপনিও বলেন তাহলে আপনি স্যারটা শুনলেন কই, ঠিক না? আপনি স্যারটা শুনতে না পারেন তা আপনি কি বলবেন? এই নিয়ম আছে প্রত্যেকটা জিনিসের, সুতীক্ষ্ণভাবে একটা নিয়ম আছে। আগে শ্রবণ তারপরে কীর্তন বলা, তাহলে আগে শুনে নেন কিভাবে উচ্চারণ করছে, কোন অক্ষরে কোথায় কি হচ্ছে, তারপর আপনি বলার চেষ্টা। কিন্তু 3 থেকে 4 বার বলা হয়, এখনো বলতে গেলে কিন্তু বলতে পারবেন। তাহলে ভালো করে শুনে নিন। চেত দর্পণ বর্জন ভব মহদবগ্নে নির্বপন শ্রেয় কৈরবচনেন্দ্রিকা বিতারণম চিত্তবোধ জীবনম আনন্দ বুদ্ধি বর্ধন গতি পদম পূর্ণমৃত সাধন सर्वात्मा सिनापनम परम विजयते श्रीकृष्ण संकीर्तनम। ঠিক আছে, আপনারা উচ্চারণের যে নিয়ম আছে নিয়মের দিকে খেয়াল করলে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করেন তাহলে হবে চেত দর্প নাম, আকার আছে মার্জনম, মার্জনম দর্প মার্জনম ভব মহা দাবাগ্নে নিরে নির্বাপনম শ্রেয় কৈর বচনেন্দ্রিকা বিতারণম বিদ্রা জীবনম आनंद आनंदम बुद्धि वर्धन प्रतिपदम पूर्ण पूर्णामृत पूर्णामृत आस्वादनम मृत आकार আছে आस्वादन सर्वात्मा তার সাথে মা আছে স্নাপনম स्ना वनम परम विजयाते श्रीकृष्ण संकीर्त नाम। अनुवाद। चित्त रूप दर्पणेर मार्जनकारी भवरूप মহাদাবগ্নি নির্বাপনকারী জীবের মঙ্গল রূপ গৈরবচনেন্দ্রিকা বিতারণকারী বিদ্যাবধূর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে 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 পূর্ণ অমৃতা সাধন স্বরূপ এবং সর্ব স্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্ত বিশেষ রূপে জয়যুক্ত হন। তাহলে সিদ্ধ কি করে
অর্থ মন। দর্পণের, দর্পণ মানে কি? আয়না, মার্জনকারী। আমাদের মন হচ্ছে দর্পণের মতো, আয়নার মতো। আয়নার সামনে যদি সবুজ রং ধরা হয়, কি রং দেখায়? লাল। আর দর্পণের পরে ময়লা আকর্ষণ করে, ময়লা পড়ে, দেখেছেন? একদিন যদি আয়না না মুছেন তা কি হয়? ময়লা পড়ে না? হ্যাঁ, আমাদের মনে সবসময় ময়লা পড়তে আছে। ময়লা যেরকম আয়না যদি মুছলে চকচক ঝকঝক করে, এরকম ভগবানের স্মরণ নিলে, হ্যাঁ, করলে মনটা চকচক। ভবরূপ, ভব মানে পৃথিবী, এই পৃথিবীর মতো মহাদাবগ্নি, দাবানল, সংসার দাবানল, যে সংসার দাবানল। আমি কিন্তু এই যে দাবানলের উদাহরণ দিয়েছি। দাবানল কি? দাবানল ঘর্ষণের ফলে একটা বৃক্ষ আর একটা বৃক্ষে ঘর্ষণের ফলে অগ্নি সৃষ্টি হয়। এই অগ্নির মাধ্যমে বন পুড়ে যায়, আগ্নেয়গিরির মতো আগুন হয়। হ্যাঁ, বনকে বন খালি পুড়ে ছারখার হয়ে যায়। তাহলে কিসের ঘর্ষণের ফলে? বৃক্ষে বৃক্ষে ঘর্ষণের ফলে। আমাদের হৃদয়ে যে দাবাগ্নি, কি হয়? মানুষে মানুষে